মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা, শিক্ষকদের হাতে আক্রান্ত স্কুল পরিদর্শক, প্রতিবাদে মেমারি। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক স্কুল পরিদর্শক শিক্ষকদের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে পরে মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষকেরা। জানা গিয়েছে, সোমবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট কয়েকজন আধিকারিক ছাড়া কোনো শিক্ষক, শিক্ষিকা বা অশিক্ষক কর্মীর স্মার্টফোন ব্যবহার বা বহন করার অনুমতি নেই। সেই নিয়ম মানা হচ্ছে কিনা খতিয়ে দেখতে জামালপুর থানার অন্তর্গত আছাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ। অভিযোগ, পরিদর্শনের সময় স্ট্রং রুমের ভেতরে এক গ্রুপ ডি কর্মীর মোবাইল ফোন বেজে ওঠে। বিষয়টি নজরে আসতেই স্কুল পরিদর্শক আপত্তি জানান। অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছেও মোবাইল রয়েছে কিনা তা জানতে চান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে প্রশান্ত কবিরাজকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় তার মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি আজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরে ঘটনার প্রতিবাদ জানিয়ে মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষকেরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা নিয়ে শিক্ষা মহল ও প্রশাসনের অন্দরেও চাঞ্চল্য। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর। ঘটেছে কি জানতে পারলাম? আমরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের সদস্যরা পুরো জেলা জুড়ে কোথায় মাধ্যমিক পরীক্ষা সুস্থভাবে চলছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা সে সমস্ত দেখতে আমরা প্রতিদিনই বার হই। সে মতো আজকেও বার হয়েছিলাম। হঠাৎ আজকে আমরা গিয়েছিলাম বোর্ডসুল সিডিপি হাই স্কুলে। তো সেখানে আসার পথে আমরা ঘটনাটা শুনলাম যে এখানকার এটা হচ্ছে যে আজাপুর একটা ভেন্যু, যেটা গোপালপুর মেন ভেন্যুর আন্ডারে। সেখানকার অফিসার ইনচার্জ অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি হসপিটালে ভর্তি আছেন। তো সেই খবর শুনে আমরা এখানে তড়িঘড়ি ছুটে আসি এবং এখানে এসে জানতে পারি যে উনি ওখানে হসপিটালাইজড আছেন এবং এখানে পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। এই ঘটনাটা আমরা আমাদের পর্ষদের বা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ওনারা যা যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে করে এখন বেরিয়ে যাচ্ছি। মারধরের অভিযোগ উঠে আসছে, মোবাইলের ওটা প্রচণ্ড মারধর করা হয়েছে স্কুল ইন্সপেকশানে এসে। যখন মোবাইল ফোন নিয়ে ঢোকা নিয়ে তিনি বলছেন যে মোবাইল ফোন পাওয়া যায়, তাও ডি গ্রুপের একজন স্টাফ, তার মোবাইল পাওয়া যায় এবং তারপর তাকে বলার পরই তাকে মারধর করা হয়, এমন তো তিনি নিজে বলছেন, অভিযোগ করছেন। অনারেবল প্রেসিডেন্ট রামানুজবাবু আমাদের প্রত্যেকটা জেলায় যেমন ডিসকাশন মিটিং করেন, পূর্ব বর্ধমান জেলায় ডিসকাশন মিটিংয়ে এসে উনি পরিষ্কার বলে গেছেন পর্ষদের কী কী নির্দেশিকা রয়েছে এবং আমাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে